আমি 5 রকমের ডাল দিয়ে ধোকা বানালাম, তাও আবার জলের ভাবে। সেটাই আজকে সবার সঙ্গে শেয়ার করব। অড়হর ডাল, ছোলার ডাল, মুগ ডাল, মসুর ডাল আর বিউলির ডাল, 5 রকম ডাল আমি একই পরিমাণে নিয়ে কিছুটা খুব ভালো করে 3-4 বার ধুয়ে আমি 2 ঘন্টা মতো ভিজিয়ে রাখবো। খুব তাড়া থাকলে গরম জলে ভিজিয়ে রাখলেও হবে। এটা ভিজিয়ে রাখার পর মিহি পেস্ট তৈরি করে নেব। আদা আর কাঁচা লঙ্কা, হ্যাঁ মিহি পেস্ট না, খুব মিহি না, একটু দানা দানা থাকলে কিন্তু খুব ভালো লাগবে। এবার এটাকে ফেটিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত কালারটা চেঞ্জ হচ্ছে। মোটামুটি কালারটা চেঞ্জ হয়ে গেছে। এরপর এর মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, গোটা জিরে, একটু জিরে গুঁড়ো আর একটু চিলি ফ্লেক্স আর পরিমাণ মতো নুন দিয়ে এটাকে একটু মিশিয়ে নেব। আর ফেটানোর দরকার নেই, অনেকটা ফেটিয়েছি। এবার একটা চামচের সাহায্যে খুব ভালো করে মশলাগুলো মিশিয়ে নেব। এবার একটা থালা নেব, স্টিলের থালা। যে থালাটা সমান হবে সেই থালার মধ্যে কিছুটা সাদা তেল ব্রাশ করে এর মধ্যে এই ব্যাটারটা, ডালের ব্যাটারটা পুরো ঢেলে দেব। এবার কড়াইয়ের মধ্যে জল দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে আমি এটা স্টিমে বসিয়ে দেব। 20-25 মিনিট পর দেখতে হবে যে একদম কিন্তু রেডি হয়ে গেছে। আমার এই রান্নার ভিডিওগুলি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক আর একটু শেয়ার করবেন। এই যে ছুরিটা ঢুকিয়ে দেখলাম কোনো রকম কোনো কিছু দেখা যাচ্ছে না, তার মানে একদম প্লেন আছে, তার মানে এটা রেডি। এবার এটা ঠান্ডা করে এবার কেটে নিতে হবে। এই যে একদম জালিদার তৈরি হয়েছে, কিন্তু এতে কোনো রকম খাবার সোডা বা কোনো কিছুই দেওয়া হয়নি। খুব সুন্দর খেতে হয়, শুধু ভাজলেও এটা কিন্তু খুব টেস্টি হয়। এবার পিস পিস করে কেটে নিয়ে সাদা তেলের মধ্যে খুব ভালো করে এগুলো আমরা ভেজে নেব। লাল লাল করে একটু ভেজে নিয়েছিলাম। গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে ভাজলে ভেতর অবধি খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে। সব ভেজে নেওয়ার পর এবার গ্রেভি তৈরি করে নেব। আদা, 2 চামচ ধনে আর 1 চামচ জিরে আর 3টে কাশ্মীরি লঙ্কা দিয়ে একটু মিহি পেস্ট তৈরি করে নিলাম। আজকে আর গুঁড়ো মশলা এতে দেব না। এবার জিরে আর হিং সর্ষের তেলের মধ্যে ফোড়ন দিয়ে এর মধ্যে মশলাটা দিয়ে দিলাম। মশলাটা খুব ভালো করে কষা হয়ে গেলে, মানে আদার কাঁচা গন্ধটা চলে গেলে, তখন এর মধ্যে একটা টমেটো একটু মিহি পেস্ট করে দিয়ে দিলাম। পরিমাণ মতো নুন আর একটু চিনি দিয়েছিলাম স্বাদের ব্যালেন্সের জন্য। ঠিক 4টে কাজু আর 1/2 চামচ পোস্ত একটু মিহি পেস্ট করে এর মধ্যে দিয়ে দেব, তাহলে গ্রেভির টেক্সচারটা খুব সুন্দর আসবে। যখনই মশলাটা কষা হয়ে যাবে এবার এর মধ্যে চেরা কাঁচা লঙ্কা আর গরম জল, একদম ফুটন্ত গরম জল এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এবার ফুটতে দেব। যখনই ফোটা হয়ে গেছে তখনই এই যে ধোকাগুলো ভেজে রেখেছিলাম এগুলো দিয়ে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে একটু জলটা বেশি করেই দিতে হবে, কারণ ধোকাটা অনেকটা জলই টেনে নেবে। তাহলে রেডি ভাপে ধোকার ডালনা। খেতে খুব সুস্বাদু হয়। আমার ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।